আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আজকাল দেখা যাচ্ছে কিছু সালাফি দাবিদার ভাই ইমাম আবু হানিফাকে লানত করতেছে এবং বলতেছে ইমাম অবুঝ- বুখারী আবু হানিফাকে মুরজিয়া বলেছেন এবং হুম, বলেছেন তার রায় আর হাদিস সকলে পরিত্যাগ করেছে। ইমাম আবু দাউদ আবু হানিফাকে খারিজি বলেছেন। ইমাম মালিক বলেছেন আবু হানিফা দ্বীনের সাথে প্রতারণাকারী এবং তার কিয়াসে হুম। ক্ষতি হয়েছে। এখন ইমাম প্রশ্ন আহমদ কি বিন আপনার? হাম্বল প্রশ্ন কি? বল এখন ইমামদের মত শুনে কি ওনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম বলা যায়? যদি কেউ আবু হানিফা রাহমাহুল্লাহকে গালমন্দ করে, সে সালাফি না, সে খালাফি। জি। সে আহলে হাদিস নয়, সে হচ্ছে আহলে বাতিল। জি। আহলে বিদাত। জি। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যে কোনো আইম্মায়ে কেরাম, ইবনে তাইমিয়াকে যে গালমন্দ করে, যেমন হুকুম তেমন আবু হানিফা, কোনো পার্থক্য নেই। ইবনে তাইমিয়া আর আবু হানিফা দুজনে কোনো পার্থক্য করা যাবে না। এটা নয় যে ইবনে তাইমিয়া সালাফিদের ইমাম আর আবু হানিফা সালাফিদের ইমাম। আবু হানিফা সালাফিদের ইমাম, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক তেমনি আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুলের ঊর্ধ্বে নয়। আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ নামে মজহাব দাঁড়িয়েছে, আর মজহাবে যে তাআসসুব, এটি হচ্ছে বিদআত, এটা পরিত্যক্ত। ঠিক তেমনি ওই রকম ইবনে তাইমিয়ার নামে যদি মজহাব দাঁড়িয়ে যেত, বলতো ওটাও বিদআত, ওটাও বিদআত। কথা বোঝা গেছে? তো আল্লাহ রাব্বুল যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, আর এই সালাফি নামক জাহেলদের থেকে আল্লাহ হেদায়েত দান করেন। কথা বোঝা গেছে? তো যেমন আবু হানিফা, শাফি, মালিককে ভুলের ঊর্ধ্বে মনে করা হচ্ছে গুমরাহি, তেমনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বা কোন ইমাম, যারা প্রসিদ্ধ ইমাম, এরকম ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামা, তাদের সমালোচনা করা হচ্ছে বেদাতীদের লক্ষণ। তাদের সমালোচনা করা হচ্ছে বেদাতীদের লক্ষণ। হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে। তার যুগের উলামায়ে কেরামগণ যারা মন্তব্য করেছেন, হ্যাঁ, তারা চোখে দেখেছেন, শুনেছেন, তারা মন্তব্য করেছেন, তারা সে মন্তব্যের দায় দায়িত্ব তারা নেবেন। কিন্তু আমরা কেন নিজের আমল নামা খারাপ করব? আমরা তো কিছু জানি না, শুনে শুনে শুধু। হতে পারে যেটা তার সম্পর্কে নেগেটিভ, সেটাতে বাড়াবাড়ি হয়েছে। আবার যেটা তার প্রশংসা করতে গিয়ে করেছে, সেটাও বাড়াবাড়ি করেছে। সুতরাং আমরা বাড়াবাড়ি প্রশংসাতে যেমন করব না, তেমনি যেসব কথাগুলি নেগেটিভ কথা রয়েছে যে কোন ইমাম সম্পর্কে, সেগুলিও নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কারণ আমাদের কাছে এটা সুনিশ্চিত যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা আইম্মাতুস সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, কিন্তু তারা কেউ ভুলের ঊর্ধ্বে ছিলেন না। ওয়া জাযাকুমুল্লাহ। মধ্যম পন্থা অবলম্বন করবেন। আর এই 3 অক্ষর পড়ে আরবি বুঝে না, আর বড় বড় আপনার মন্তব্য যারা করে, তাদের গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হেফাজত করুন। নিজের চরকায় তেল দিতে শিখুন, নিজের আমল নামা ভালো করুন, নিজের আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। জিজ্ঞাসা একবারও আমাকে করবেন আল্লাহ যে আবু হানিফাকে চিনতে না চিনতে না, পরিচয় আছে লোকে না, এটাও জিজ্ঞেস করবেন না। শাফি, মালিক, আহমদকে জানতাম কি জানতাম না, ওটাও আল্লাহ জিজ্ঞেস করবে না। আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার রবকে জানতে কিনা, তোমার নবীকে জানতে কিনা, তোমার নবীর অনুসারী ছিলে কিনা, তোমার দিন সম্পর্কে কতটা জ্ঞান ছিল, কতটা আমল ছিল। আল্লাহ জানো নিজের যেগুলো উপকারী, সেগুলি বিষয়ে যত্নবান হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খাইরান।